আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। প্রিয় দর্শক, এই পবিত্র রমাদান মাসের আজ 20তম রোজা। পবিত্র জুমার দিনে অথবা রাতে যে কোনো সময় সহজ একটি দুরূদ শরীফ অন্তত 100 বার পড়ুন এবং সহজ একটি ইস্তেগফারের দোয়া অন্তত 100 বার পড়ুন। বিনিময়ে আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ তাআলা জীবনের গুনাহ খাতা মাফ করে দিবেন। আমল নামাই অসংখ্য পরিমাণে নেকি যুক্ত হবে। মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। আজকের এই ভিডিওতে জুমার দিনের গুরুত্ব, ফজিলত ও জুমার দিনের গুরুত্বপূর্ণ কিছু আমল সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। সুতরাং গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন। প্রিয় দর্শক, পবিত্র জুমার দিন বা শুক্রবার সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন। ইসলামের দৃষ্টিতে এই দিনের মর্যাদা ও ফজিলত অনেক বেশি। ফজিলতের কারণে এই দিনকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়েছে। জুমার দিনের গুরুত্ব প্রসঙ্গে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন এবং তা আল্লাহ তাআলার নিকট অধিক সম্মানিত। ইবনে মাজাহ হাদিস নম্বর 1084। জুমার দিনের গুরুত্ব প্রসঙ্গে অপর হাদিসে রয়েছে, নবীজি বলেছেন, দিন সমূহের মধ্যে জুমার দিন সর্বোত্তম। এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। এই দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে। এই দিনে তাকে জান্নাত থেকে বের করা হয়েছে। মুসলিম শরীফ হাদিস নম্বর 854। প্রিয় দর্শক, জুমার দিনের অন্যতম গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ এবং পুরুষদের জন্য আবশ্যকীয় আমল হচ্ছে জুমার নামাজ আদায় করা। জুমার নামাজ খুবই গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ। জুমার নামাজের নির্দেশ দিয়ে আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, হে মুমিনগণ, জুমার দিনে যখন নামাজের আজান দেওয়া হয় তখন তোমরা আল্লাহর শরণে দ্রুত ছুটে যাও এবং বেচাকেনা বন্ধ করো। এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝো। সূরা জুমা আয়াত 9। জুমার নামাজের মাধ্যমে গুনাহ খাতা মাফ হয়। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, প্রিয় নবী বলেছেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করলো, সাধ্যমতো পবিত্র হলো, তেল ব্যবহার করলো, ঘর থেকে সুগন্ধি ব্যবহার করলো, অতঃপর মসজিদে আসলো, সেখানে দুজন মুসল্লির মধ্যে ফাঁক করে সামনে এগিয়ে গেল না, নির্দিষ্ট পরিমাণে নামাজ পড়লো, ইমাম খুতবা শুরু করলে চুপ থাকলো, তাহলে তার 2 জুমার মধ্যবর্তী সময়ের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফ হাদিস নম্বর 883। অপর হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 5 ওয়াক্ত নামাজ এক জুমা থেকে পরবর্তী জুমা, এক রমজান থেকে পরবর্তী রমজান মধ্যবর্তী সময়ের গুনাহ মাফ করে, যদি সে ব্যক্তি সব ধরনের কবিরা গুনাহ থেকে বিরত থাকে। সুবহানাল্লাহ। মুসলিম শরীফ হাদিস নম্বর 233। প্রিয় দর্শক, এই পবিত্র জুমার দিনে খুবই গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ একটি জিকিরের আমল করুন। যেই জিকিরের আমল করলে জান্নাতে জান্নাতি খেজুর গাছ রোপণ করা হয়। সেই গুরুত্বপূর্ণ জিকিরটি হচ্ছে সুবহানাল্লাহিল আযীমি
ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি। এর ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, নবীজি বলেছেন, যে ব্যক্তি সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি একবার পড়বে, তার জন্য জান্নাতে একটি করে জান্নাতি খেজুর গাছ রোপণ করা হবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই পবিত্র জুমার দিনে খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি দুয়ার আমল করুন, যেই দুয়াটি মাত্র একবার পড়লে 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত আপনার আমল নামাই নেকি লিখতেই থাকবে। সেই গুরুত্বপূর্ণ দোয়াটি হচ্ছে, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। এর ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, যে ব্যক্তি এই দোয়াটি একবার পড়বে, তার জন্য আগামী 1000 দিন পর্যন্ত আল্লাহর ফেরেশতাগণ নেকি লিখার জন্য ব্যস্ত হয়ে পড়েন। সুবহানাল্লাহ। অপর হাদিসে রয়েছে, যে ব্যক্তি এই দোয়াটি একবার পড়ে, তার জন্য 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত নেকি লিখার জন্য ব্যস্ত হয়ে পড়েন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই পবিত্র জুমার দিনের অন্যতম গুরুত্বপূর্ণ আমল হচ্ছে বেশি বেশি পরিমাণে নবীজির উপর দুরূদ পাঠ করা। দুরূদ শরীফ খুবই গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ এবং দামি আমল। দুরূদ পড়ার নির্দেশ দিয়ে আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতাগণ নবীর প্রতি দুরূদ পাঠপূর্বক সালাম প্রেরণ করিয়া থাকে। হে মুমিনগণ, তোমরাও তার প্রতি দুরূদ পাঠ করো এবং সালাম প্রেরণ করো। সূরা আহজাব আয়াত 56। তাছাড়া পবিত্র জুমার দিনে বেশি বেশি পরিমাণে দুরূদ পড়ার জন্য স্বয়ং নবীজি নির্দেশ করেছেন। এ প্রসঙ্গে প্রিয় নবী বলেছেন, দিন সমূহের মধ্যে জুমার দিনই সর্বোত্তম। এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। এই দিনে তিনি ইন্তেকাল করেছেন। এই দিনে সিংহায় ফু দেওয়া হবে। এই দিনে সকল সৃষ্টিকে বেহুশ করা হবে। অতএব এই দিনে অর্থাৎ জুমার দিনে তোমরা বেশি বেশি পরিমাণে আমার উপর দুরূদ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ আমার সামনে পেশ করা হয়ে থাকে। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফ হাদিস নম্বর 1047। প্রিয় দর্শক, তাছাড়া দুরূদ শরীফের ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, যদি কোনো ব্যক্তি একবার নবীর উপর দুরূদ পাঠ করে, বিনিময়ে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন, তার 10টি গুনাহ মাফ করেন, তার আমল নামাই 10টি নেকি দান করেন এবং তার মর্যাদা 10 গুণ বৃদ্ধি করেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সেক্ষেত্রে আপনি যে কোনো দুরূদ শরীফের মাধ্যমে আমল করতে পারেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটি দুরূদ শরীফ ভেঙ্গে ভেঙ্গে শিখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই দুরূদ শরীফটিরও আমল করতে পারেন এবং এই দুরূদ শরীফটি আজ পবিত্র জুমার দিন অন্তত 100 বার পড়ার চেষ্টা করুন। দুরূদ শরীফটি হচ্ছে, আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। প্রিয় দর্শক, এই পবিত্র জুমার দিনের অন্যতম আমল হচ্ছে বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করা। ইস্তেগফার খুবই দামি আমল। ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যান, বান্দার জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। প্রিয় দর্শক, আমরা এই জীবনে কতই না গুনাহ করেছি, তারপরও যদি আমরা
মন থেকে ইস্তেগফার করি, আল্লাহ তাআলার কাছে একনিষ্ঠভাবে ক্ষমা প্রার্থনা করি, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা নিজেই পবিত্র কোরআনে ওয়াদা করে বলেছেন, আর যে ব্যক্তি মন্দ কাজ করবে কিংবা নিজের প্রতি জুলুম করবে, তারপর আল্লাহর কাছে ইস্তেগফার করবে, ক্ষমা চাইবে, সে ব্যক্তি আল্লাহকে পাবে ক্ষমাশীল ও পরম দয়ালু। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের অন্য স্থানে বলেন, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের প্রতি সীমাহীন জুলুম করেছ, অন্যায় করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ তোমাদের সব গুনাহ ক্ষমা করবেন, তিনি ক্ষমাশীল পরম দয়ালু। সুবহানাল্লাহ। সূরা জুমার আয়াত 53। ইস্তেগফার এতই দামি আমল যে আমাদের প্রিয় নবী প্রত্যেক দিন 70 থেকে 100 বারের বেশি আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করতেন। এ প্রসঙ্গে নবীজি বলেন, আল্লাহর শপথ, আমি প্রত্যেক দিন 70 বারের অধিক আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করি। সুবহানাল্লাহ। অপর হাদিসে নবীজি বলেন, তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করো, ক্ষমা প্রার্থনা করো, আমি প্রত্যেক দিন 100 বারের বেশি আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করি। সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় দর্শক, প্রত্যেক দিন কমপক্ষে 70 থেকে 100 বার ইস্তেগফারের আমল করুন। তবে এই পবিত্র জুমার দিনে অবশ্যই গুরুত্বের সঙ্গে ইস্তেগফারের আমলটি করার চেষ্টা করুন। সেক্ষেত্রে আপনি ইস্তেগফারের যে কোনো দোয়ার মাধ্যমে আমল করতে পারেন। কোরআন এবং হাদিসে ইস্তেগফারের অনেক দোয়া রয়েছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ ইস্তেগফারের একটি দোয়া শিখিয়ে দিচ্ছি। দোয়াটি হচ্ছে, রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। অর্থ, হে আমার প্রভু, আপনি আমাকে ক্ষমা করুন, আমার তাওবা কবুল করুন, নিশ্চয়ই আপনি তাওবা কবুলকারী, করুণাময়ী। প্রিয় দর্শক, বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করলে আল্লাহ তাআলা আমলকারীকে আরও অসংখ্য নিয়ামত ও পুরস্কার দিয়ে থাকেন। এ প্রসঙ্গে আবু দাউদ শরীফের একটি হাদিসে রয়েছে, নবীজি বলেছেন, যে ব্যক্তি ইস্তেগফারকে নিজের জন্য আবশ্যক করে নিবে, অর্থাৎ নিয়মিত বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করবে, আল্লাহ তাআলা তার দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন, তার বিপদ মুসিবত দূর করে দিবেন এবং আল্লাহ তাআলা তাকে গায়েবীভাবে এমন উৎস থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় দর্শক, এই পবিত্র জুমার দিনে ইস্তেগফারের দোয়াটি অন্তত 100 বার পড়ার চেষ্টা করুন। রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। প্রিয় দর্শক, এই সকল আমল করার পাশাপাশি এই পবিত্র জুমার দিনে আসরের পর থেকে মাগরিবের আগে, অর্থাৎ ইফতারের ঠিক আগ মুহূর্তে আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে প্রার্থনা করুন। আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন, কারণ এই সময়টি খুবই দামি। এই সময়ের দোয়া আল্লাহ তাআলা নিশ্চিতভাবে কবুল করে থাকেন। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, নবীজি বলেছেন, জুমার দিনের 12 ঘন্টার মধ্যে একটি বিশেষ মুহূর্ত এমন আছে যে তখন কোনো মুসলমান আল্লাহর নিকট যে দোয়া করে, আল্লাহ তাআলা তার সেই দোয়াই কবুল করেন। সুবহানাল্লাহ। অধিকাংশ ইসলামিক স্কলারগণ বলেছেন, সেই গুরুত্বপূর্ণ সময়টি হচ্ছে জুমার দিন আসরের পর থেকে মাগরিবের আগ মুহূর্তে, অর্থাৎ
ইফতারের ঠিক আগ মুহূর্তে। তাছাড়া হাদিসে রয়েছে নবীজি বলেছেন 3 ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। 1 ন্যায়পরায়ণ শাসকের দোয়া, 2 মজলুম ব্যক্তির দোয়া, 3 রোজাদার ব্যক্তির ইফতারের সময়ের দোয়া। সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় দর্শক, ইফতারের সময় আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে প্রার্থনা করুন। আল্লাহ তাআলা অবশ্যই আপনার দোয়া কবুল করবেন, আপনার দোয়া ফিরিয়ে দিবেন না। এটা নবীজি গ্যারান্টি দিয়ে বলেছেন। মহান আল্লাহ তাআলা আমাদেরকে আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।